নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের এগ চিকেন স্যান্ডউইচ করে দেখাবো। তার জন্য আমি একটা স্যান্ডউইচ পাউরুটি নিয়ে নিয়েছি। একটু বড় পাউরুটি না নিলে স্যান্ডউইচটা ভালো হবে না। আমি পাউরুটিগুলো দেখলে গ্লাস দিয়ে কেটে কেটে নিয়েছিলাম, এরকম গোল করে করে। এবার আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, নুন আর গার্লিক পাউডার দিয়ে দিলাম, আর টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আর শ্রেডেড চিকেনটা আমি ভিনিগার আর সয়া সস দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি শ্রেডেড করে নিয়েছি। এবার অমলেটের যেমন করে গোলে সেইভাবে আমি ওটাকে রেডি করলাম। এই গোলাটার মধ্যে আমি একটু সয়া সস দেব। এবার পাউরুটি যেগুলো আমি কেটে নিয়েছিলাম গ্লাসের মাপ দিয়ে দিয়ে, সেগুলো আমি একটু সেকে নিচ্ছি। সেকে নিলে কি হবে, তেলটা কম লাগে। এপিট ওপিট করে করে একটু তাওয়াতে সেকে নিলাম। তেল দিইনি, আমি এমনি শুকনো খোলায় সেকে নিচ্ছি। এবার এগুলো সেকে নিচ্ছি আমি। এবার আমি কড়াইতে বাটার ব্রাশ করে দিলাম, সামান্য বাটার দিয়ে ওটাকে ব্রাশ করে ভালো করে লাগিয়ে দিলাম। এবার পাউরুটি এক পিস দিলাম, দিয়ে ওর ভেতরের ওই গোলটার মধ্যে আমি ডিমের ইয়েটা দিয়ে দিলাম, গোলাটা। এবার একটু চিজ গ্রেট করে দিলাম, আর এবার গোল গোল কেটে রেখেছিলাম যেটা গ্লাস দিয়ে, এবার সেটা ওর ভেতরে বসিয়ে দিলাম। এবার দুদিকটা আমি ভালো করে ভেজে নিলাম। বাটার দিয়ে করলে খেতে সুন্দর লাগে, তোমরা সাদা তেলেও করতে পারো। এইভাবে আমি সবকটা পাউরুটি এরকম করে ভেজে নিয়েছিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। প্রতিটা পাউরুটি আমি ঠিক এইভাবে করে নিয়েছিলাম। চিজটা দেয়াতে আরো টেস্টটা ভালো হবে। আর গ্যাসটা বাড়িয়ে করবে না, তাহলে পুড়ে যাবে। আর তেলটা কম দিয়ে করা তো, গ্যাসটা কমিয়ে ভাজলেই ভালো। দুদিকটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমার এগ চিকেন স্যান্ডউইচ রেডি হয়ে গেল।